নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার ১৭তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ডক্টর গৌরীদের লেখা এক বিশেষ গল্প, ভুতুড়ে চশমা। গৌরীদের লেখা বাকি গল্পগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য ছোট্ট প্রতিভাবান সৌম্যরূপ পালকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব ভবিষ্যতের প্রতিভা আরও প্রকাশ পাবে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। ধর্মতলার মোড়ে নেমেই খেয়াল হলো অয়নের, ইস, সানগ্লাসটা আনতেই ভুলে গেছে। অথচ এত রোদ, রীতিমতো কষ্ট হচ্ছে চোখে। কি করবে? যা হোক একটা কিনে নেবে। এদিক ওদিক তাকাতে চোখ পড়ল এক অদ্ভুত পোশাক আশাক পরা ফেরিওয়ালা। তার কাঁধে একটা ছোলা, আর হাতে ২-৩ রকমের চশমা, লাল, কালো, নীল। অয়ন লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনার কাছে কালো চশমা আছে? আমি একটা কিনবো। লোকটা আধা হিন্দি আধা বাংলায় উত্তর দিল, জি হ্যাঁ, সব রঙ কা চশমা আছে। আপনি কোনটা নেবেন বলেন? কালোটা দিন। দাম কত? লোকটা কেমন করে যেন একটু হাসলো। আমার আমার বানানো চশমা আছে বাবু, দাম অনেক। ম্যাজিক চশমা আছে না, আমি নানা ধরনের ম্যাজিক ভি দেখাই। দেখে তো মনে হচ্ছে বাচ্চাদের খেলনা চশমা। যাও, ওসব ম্যাজিক ট্যাজিক আমার চাই না। আপাতত রোদ থেকে বাঁচার জন্য ওই কালো চশমাটাই দিন। কত দেব? ঠিক আছে বাবু, আপনি ৫০ রুপিয়া দিজিয়ে। অয়ন অবাক হয়ে বলল, সে কি, একটা পটপটে চশমার এত দাম? শেষে অনেক দর কষাকষি করে লোকটা ৩০ টাকায় দিতে রাজি হলো। অয়ন চশমাটা পরে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। একটা বাস আসছে। হ্যাঁ, অয়ন যে বাসে যাবে সেটাই। অয়ন হাত দেখালো দূর থেকে বাসটাকে দাঁড়াবার জন্য। পাশের এক ভদ্রলোক হেসে বললেন, কাকে হাত দেখাচ্ছেন মশাই? আপনি কি জেগে জেগে স্বপ্ন দেখেন নাকি? অয়ন চশমাটা খুলে কটমট করে তাকালো লোকটার দিকে। জেগে জেগে স্বপ্ন তো আপনি দেখছেন মশাই, অত বড় বাসটা দেখতে পাচ্ছেন না? বলতে বলতেই ফিরে তাকালো অয়ন। সত্যি তো, কোথায় বাস? লোকটা বলেছিল ম্যাজিক চশমা, তাহলে কি? কিন্তু এবার তো বাসটা সত্যিই আসছে। বাসে উঠে ভাবতে লাগলো অয়ন, ব্যাপারটা কি হলো। হঠাৎ তার লক্ষ্য পড়ল সামনে এক ভদ্রলোকের পকেট থেকে তার মানিব্যাগটা তুলে নিল একটা লোক। কিছু বলার আগে অয়ন চশমাটা খুলে নিল। আশ্চর্য, যে লোকটা ভদ্রলোকের পকেট থেকে মানিব্যাগটা নিচ্ছিল সে তো সিটেই বসে আছে, আর ভদ্রলোকের থেকে একটু দূরেও। সত্যিই ম্যাজিক চশমা। অয়নের স্টপেজ এসে গেছে। ও নামতে নামতে দেখল যাকে অয়ন চুরি করতে দেখেছিল তাকে পকেটমার বলে সবাই মারছে। অয়ন তো তাহলে ঠিকই দেখেছে। হ্যাঁ, ওই ভদ্রলোকের মানিব্যাগটাই তো লোকটা নিয়েছে। গড়িয়াহাটের মোড়েই পিসির বাড়ি। আজ সকালেই খবর পেয়েছে পিসির খুব শরীর খারাপ। বাবা কাকা জোর করে পাঠালেন ওকে। অবশ্য পিসিকে অয়নও খুব ভালোবাসে। গড়িয়াহাট স্টপেজে নেমে সামান্য একটু গেলেই পিসির বাড়ি। কিন্তু পিসির বাড়ি কাছে আসতেই ও দেখল পিসির ফ্ল্যাট দোতলায়, আর ৪ তলায় একদল লোক মুখোশ পরে ঘরের মধ্যে ঢুকল। খাটের ওপর এক বৃদ্ধা বসেছে। একজন দৌড়ে গিয়ে মহিলার মুখটা একটা কাপড় দিয়ে বেঁধে ফেলল। গলায় সোনার হার ছিল, সেটা ছিনিয়ে নিল। বালিশের নিচ থেকে চাবি নিয়ে আলমারি খুলল। বুড়ি চিৎকার করার চেষ্টা করল, কোনো কোনো শব্দ ছাড়া কিছুই শোনা গেল না। ওরা আলমারি খুলে টাকা পয়সা গয়না লুট করে নিল। ওদের মুখোশগুলো তখন খুলে গেছে। ওরা বুড়ির দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলো, তারপর বেরিয়ে গেল। অয়ন পুলিশকে ফোন করল, শিগগিরই আসুন, এখানে একটা ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। ঠিকানা বলে ফোন রেখে দেওয়ার পর খেয়াল হলো চোখে চশমা। মাথা চাপড়ালো অয়ন। ইস, আবার সেই একই ভুল করলো সে। এবার কি জবাব দেবে পুলিশের কাছে?
মিথ্যে অভিযোগের জন্য মুখেই হয়তো ছেলে পুড়ে দেবে, কিন্তু যা দেখেছে তা সত্যি হবেই। 10 মিনিট দাঁড়িয়ে রইল অয়ন। পুলিশ এলো না, তার বদলে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো। অয়ন নিজেকে লুকিয়ে ফেলল। দেখলো 4টে লোক কালো চশমা পরে গাড়ি থেকে নামলো। ওদের প্রত্যেকের হাতে একটা করে কালো বড় রুমাল, কাঁধে ব্যাগ। ওরা সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। হ্যাঁ, অয়নের মনে আর কোনো সন্দেহ নেই, এদেরই সে দেখেছে। হাতে যে কালো রুমাল, ওটা শুধু মুখ বাঁধা ছিল। কিন্তু পুলিশ এখনো আসছে না কেন? আর দেরি করলে তো শেষ হয়ে যাবে সব। আরও 10 মিনিট কেটে গেল। পুলিশ এলো, প্রায় 3-4 জন। ওরা বাড়ির বাইরে নম্বরটা দেখে সোজা উঠে গেল উপরে। অয়ন গেল না। একে তো সে তার মোবাইল থেকে ফোন করেছে, ধরা পড়ে যেতে পারে। এরপর যদি সামনাসামনি ওরা দেখে তো পুলিশের ঝামেলায় পড়ে যাবে। অস্থির হয়ে অয়ন রাস্তায় বেরিয়ে এসে পায়চারি করতে থাকল। যদি ভুতুরে চশমা সত্যি হয় তাহলে ওরা ঠিক ধরা পড়বে। মিনিট 15-20 পর পুলিশরা ওই 4 জনকে ধরে নিয়ে নিচে নামলো। তারপর ওদের গাড়িতে তুলে নিয়ে চলে গেল। না, অয়ন আর কৌতূহল চেপে রাখতে পারল না, সোজা 4 তলায় চলে গেল। ঘরের দরজা খোলা ছিল। এক অশীতিপর বৃদ্ধা খাটের উপর বসেছিলেন স্তম্ভিত হয়ে। ঘটনার জোরে তার বুঝি হাত পায়ে সব জোর চলে গেছে। অয়ন ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, আসবো ঠাকুমা? বৃদ্ধা ফ্যাল করে তাকিয়ে রইলেন, উত্তর দিলেন না। অয়ন বলল, আমি দোতলার ফ্ল্যাটে অদিতি পিসির ভাইপো অয়ন। দেখলাম আপনার ফ্ল্যাটে পুলিশ এসেছিল, তাই দেখতে এলাম। এতক্ষণে যেন সম্বিত ফিরে পেলেন বৃদ্ধা। প্রায় হাউমাউ করে কেঁদে উঠলেন। ওরা জানে এই সময় আমি একা থাকি, খবর নিয়ে ডাকাতি করতে এসেছিল বাবা। তারপর দুহাত জড়ো করে প্রণাম করে বললেন, আমার দাদা মাধবের দয়া, ঠিক সময় পুলিশ এসে গেল, তাই রক্ষে। ওরা তো দরজা বন্ধ করে দিয়েছিল ভেতর থেকে। পুলিশ এসে ধাক্কা দিতে আমাকে বলল, দরজা খোলো, কিন্তু আমাদের কথা বললে জানে মেরে দেব বলে ওরা লুকিয়ে পড়ল। আমি দরজা খুলতেই হুড়বোড় করে পুলিশ ঢুকে পড়ল। আমাকে জিজ্ঞেস করতে লাগলো, আমাদের কাছে খবর আছে আপনার ফ্ল্যাটে ডাকাত এসেছে, এটা কি সত্যি? আমার তো মনে হচ্ছিল আমি মরেই যাব, কিন্তু বদমাশগুলোকে ছাড়বো না। আমি ইশারা করে বাথরুমটা দেখিয়ে দিলুম। তারপর কি ধস্তাধস্তি! আমাকে শাসিয়ে বলল, দেখে নেব। শেষ পর্যন্ত পুলিশ ওদের ধরে নিয়ে গেল। বৃদ্ধা হঠাৎ চুপ করে গেলেন, একটু ভেবে বললেন, আচ্ছা, পুলিশ এলো কি করে? ওরা জানলো কি করে যে আমার ফ্ল্যাটে এমন একটা ঘটনা ঘটতে চলেছে? অয়ন মাথা নেড়ে বলল, সত্যি আশ্চর্য, হয়তো কেউ ওদের উপরে আসতে দেখেছিল। বৃদ্ধা একটু খুশি হয়ে বললেন, ঠিকই বলেছ বাবা, তবে আমি জানি ওই যে উপরে একজন আছেন, তিনি আমায় রক্ষা করেছেন। বৃদ্ধা আবার প্রণাম করলেন। অয়ন মনে মনে কেমন একটা তৃপ্তি পেল। একটা ভালো কাজ তো সে করতে পেরেছে ভুতুরে চশমার দৌলতে। বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে সে পিসির কাছে দোতলায় চলে গেল। পুলিশের গাড়ি, পুলিশ, ডাকাত এসব নিয়ে নিচ্ছে তখন রীতিমতো ঝতলা বেড়ে গেছে। পিসি অয়নকে দেখে ফলাও করে বলতে শুরু করলেন। অয়ন ভালো মানুষের মতো মুখ করে শুধু মাথা নাড়ালেন। সেই সময় প্রচণ্ড ভয় পেয়ে গেল অয়ন। চশমাটা তাড়াতাড়ি পকেটে পুরে ফেলল। না, আর এখন সে কোনো রিস্ক নেবে না। কি দেখতে কি দেখবে, তখন দারুণ বিপদে পড়ে যাবে। বাড়ি ফিরে অয়ন চশমাটা বার করে টেবিলের ওপর রাখল। এরপর ভাবল এসব জিনিস বাড়িতে না রাখাই ভালো। হাতে করে চশমাটা তুলে নিল, কিন্তু কিছুতেই ফেলতে পারল না। কিসের একটা মোহ তাকে পেয়ে বসল। ভাবল, আছে থাক না, আমি তো আর ব্যবহার করছি না, বরং যদি কোনো দিন বন্ধুবান্ধবদের দেখাতে হয় তাহলে ওদের অবাক করে দেওয়া যাবে।
খাওয়া দাওয়া করে বিকেলের দিকে অয়ন সুইমিং পুলে গেল, সাঁতার কাটল। তারপর বাড়ি এসে জলখাবার খেয়ে টেবিলে বসলো একটা দরকারি ফাইল খুলে। আর ঠিক তখনই ওর খেয়াল হলো চশমাটা নেই। ও তো টেবিলে রেখে গেছিল, গেল কোথায়? ঘরের চারিদিকে খুঁজতে লাগলো। আর ঠিক সেই সময় তার 5 বছরের ভাইপো কাঁদতে কাঁদতে ঘরে ঢুকল। অয়ন চমকে উঠে দেখল ভাইপো বিল্টুর চোখে তার চশমা। কালো চশমা পরে বিল্টু কিছু দেখতে পাচ্ছিল না, টলমল করছিল। অয়ন ছুটে গিয়ে চশমাটা ওর চোখ থেকে খুলে নিল। বিল্টু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, মাসি এনে দিয়ে নামতে গিয়ে পড়ে গেছে, তুমি তাড়াতাড়ি শোনো। অয়নের বুকটা ধরাস করে কেঁপে উঠল। বিল্টুকে কোলে তুলে নিয়ে বলল, না না, তোমার মায়ের কিচ্ছু হয়নি, দেখবো চলো। সত্যি অয়নের বৌদি বিল্টুর মা ঘরে বসে সেলাই করছিল। অয়ন বিল্টুকে দেখাতে তবে কান্না থামালো বিল্টু। অয়ন চশমাটা নিয়ে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বিল্টুর মায়ের চিৎকার শোনা গেল। অয়ন ছুটে গেল, দেখলো বৌদি সিঁড়ি থেকে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করছে। তাড়াতাড়ি বৌদিকে তুলে বিছানায় শুইয়ে অয়ন ডাক্তারবাবুকে ফোন করল। এসব করতে গিয়ে চশমার কথাটা আর অয়নের মনেই ছিল না। কয়েক ঘন্টা পরে বৌদি একটু সুস্থ হতে ওর মনে পড়ল চশমাটার কথা। কোথায় গেল ওটা? বিল্টু বিল্টু জানে না তো? অয়ন বিল্টুর কাছে গিয়ে বলল, হ্যাঁ রে, চশমাটা কোথায় রে? বিল্টু ঠোঁট ফলিয়ে বলল, চশমাটা আমার মাকে ফেলে দিয়েছে, তাই আমি ওটা ফেলে দিয়েছি জানলা দিয়ে। অয়ন দেখল চশমাটা রাস্তায় পড়ে আছে, হয়তো কোনো গাড়ির চাকা ওর ওপর দিয়ে চলে গেছে। অয়নের মনে হলো ওর বুকের ওপর থেকে একটা ভারী পাথর যেন নেমে গেল। যে কাজটা ও নিজে করতে পারেনি, বিল্টু সেটা করে ফেলেছে। কৃতজ্ঞতায় ও বিল্টুকে কোলে তুলে আদর করতে লাগলো। বকুনির বদলে আদর পেয়ে বিল্টু অবাক হয়ে গেল। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।